Dear students, welcome to my class. Today, once again, I am going to discuss about narration, that means sentence narration. And this is basically the last part of sentence narration. আজ আমরা সেন্টেন্স ন্যারেশন নিয়ে কথা বলবো এবং এটা মূলত হচ্ছে সেন্টেন্স ন্যারেশনের লাস্ট পার্ট. And in my previous videos, I discussed about the basic things of narration, how to change the persons, how to change changes, also about assertive sentences, interrogative sentences and imperative sentences. আমার আগের ভিডিওগুলোতে আমি ন্যারেশনের বেসিক জিনিস নিয়ে কথা বলেছি, assertive sentence, interrogative sentence, imperative sentence নিয়ে কথা বলেছি. And today we are going to discuss about optative sentence, exclamatory sentence and also about some mixed kind of sentences. So if you like to have a total idea, of course you have to watch the previous videos. যদি তোমরা একটি সুন্দর ক্লিয়ার আইডিয়া পেতে চাও about sentence narration, and in future I shall also make videos about passage narration. ভবিষ্যতে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে, বাট বিফোর স্টাডিং, if you want to study about passage narration, before that you have to study about sentence narration. যদি তোমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলতে চাও, আলোচনা করতেছি আমরা, তার আগে আমাদের সেন্টেন্স ন্যারেশন নিয়ে কথা বলার প্রয়োজন. দ্যাটস ওয়াই আই মেড দোজ ভিডিওস. এই ভিডিওগুলো আমি করেছিলাম. নাও লেটস কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড হ্যাভ আ স্টার্ট. At first, I am going to discuss about optative sentences based narration. Then what is optative sentence? Optative sentence expresses basically desire of ourselves. আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনুভূতি এগুলি প্রকাশ করে থাকে optative sentence, and generally we may get may at the beginning of the sentence. Let's see a sentence. Father said to me, বাবা আমাকে বলেছিলেন, মে গড ব্লেজ ইউ, স্রষ্টা তোমাকে আশীর্বাদ করুন, এরকম অর্থটা. দেন এখানে মে গড ব্লেজ ইউ, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স দের ইজ মে. বাবা প্রার্থনা করেছেন অথবা একটা ইচ্ছা প্রকাশ করেছেন. যখন আমরা when we should change the reporting verb here, said to, for optative sentences, said to would be transferred to prayed or wished. You may use wished, as there is said. Said আছে, wished. If you get say or says, then wish or prayed. Any of the two. Any of the two you may use. Then how can we do this? Father said to me. Then father wished that. Father wished or prayed that. Prayed that. এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যে আমরা এখানে উইশড, প্রেড, টু মি ইউজ কিন্তু করিনি. তাহলে প্রার্থনাটা আমার কাছে করা হয়ে যায়. প্রার্থনাটা তো তিনি গডের কাছে করেছেন. এজন্য জেনারেলি অপটেটিভ সেন্টেন্সে আমরা অবজেক্ট ইউজ করব না. সো এখানে যেটা আমরা করব, ফাদার উইশড অর প্রেড দ্যাট, টু মি আমরা ইউজ করব না. দেন মে গড ব্লেজ ইউ, আগে সাবজেক্ট আসবে গড, অ্যান্ড মে থেকে মাইট, দ্যাট গড মাইট ব্লেজ. এখানে ব্লেজ মেইন ভার্বের কোনো চেঞ্জ হবে না, কারণ তার আগে আমরা মাইট ইউজ করেছি. মাইট মডেল অক্সিলারিজ, নো চেঞ্জ. অ্যান্ড ইউ সেকেন্ড পারসন থাকলে যায় অবজেক্টের কাছে. অবজেক্টের কাছে গিয়ে বলবে অবজেক্ট, আমি তো ওখানে ছিলাম সেন্টেন্সে অবজেক্ট হিসেবে, ইউ আমাকে একটু চেঞ্জ করে দাও. তখন মি বলবে ঠিক আছে, তাহলে তুমি যখন অবজেক্ট ছিলে আমারও অবজেক্ট থাকতে হয়, এই জন্য মি এর অবজেক্ট হচ্ছে মি, সেটাই আমরা ইউজ করেছি. অ্যান্ড দ্য টোটাল সেন্টেন্স ইজ ফাদার উইশড অর প্রেড দ্যাট God might bless me. This was optative sentence. Now we are going to discuss about
exclamatory sentences. What is exclamatory sentences? The sentence which express basically the surprising things. বিস্মিত হয়ে যায় এমন বিষয়গুলো। আমরা যখন বিস্ময়ে, এক্সক্লামেটরি সেন্টেন্স মিনস বিস্ময়সূচক বাক্য, যখন কোনো বিস্ময় প্রকাশ করতে পারে। এখন ইট মে বি আ থিং অফ জয়, আ থিং অফ সরো, সামটাইমস আ থিং অফ ওয়ান্ডার ইটসেলফ অলসো। কখনো কখনো এটা আনন্দ হতে পারে, দুঃখের হতে পারে, কখনো কখনো শুধু বিস্ময়ের হতে পারে। তখন আমাদের প্রধান একটি কাজ, তার আগে একটি সেন্টেন্স আমরা দেখে আসি। দ্য স্টুডেন্ট সেড, ছাত্রছাত্রীরা বলেছিল, হুররে আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, আমাদের টিম ম্যাচ জিতে গিয়েছে। তো এটি একটি আনন্দের ব্যাপার। এই জন্য এখানে যখন সেইড আমরা চেঞ্জ করব, আমরা এখানে প্রধানত তিনটি কাজ করতে পারবো। যদি আনন্দের হয় তখন এক্সক্লেইমড উইথ জয়, দুঃখের হলে এক্সক্লেইমড উইথ সরো, অ্যান্ড সামটাইমস যখন আমরা বুঝতে পারছি না এটা আনন্দের নাকি দুঃখের, এক্সক্লেইমড উইথ ওন্ডার, এক্সক্লেইমড উইথ ওন্ডার। সো এই সেন্টেন্সটি আনন্দের ছিল, তারা ম্যাচ জিতেছে, দে বেসিক্যালি হ্যাভ দেয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, it is a matter of joy. That's why here the students exclaimed with joy that, and inverted comma তুলে দিয়ে that. Now our team, our হচ্ছে ফার্স্ট পারসন, যাবে হচ্ছে সাবজেক্টের কাছে, সাবজেক্টকে ছিল the students, the students হবে থেকে হবে they, and from they our, that is possessive, that's why they are. Then their team has on present perfect tense, it would be past perfect tense, had on the match. And the total sentence is, the students exclaimed with joy that their team had won the match. And once again I am repeating, আমি আবার রিপিট করছি, if we get any matter related to joy, then exclaimed with joy, and a matter related to sorrow, exclaimed with sorrow, then no joy, no sorrow, exclaimed with wonder. And sometimes we may get some exclamatory sentences starting with what or how. কখনো কখনো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স পেতে পারি যেটা হোয়াট আছে অথবা হাউ আছে, তখন আমাদের কয়েকটি টার্ম আনতে হবে, ভেরি অথবা মাচ অথবা গ্রেট। লেটস সি আ সেন্টেন্স। দ্য বয় সেড, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, ছেলেটি বলল কি সুন্দর একটা পাখি এটি। সো এখানে বুঝতে পারছি আনন্দের সাথে প্রকাশ করেছে, দ্যাটস ওয়াই দ্য বয় সেইডের পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, দ্যাট পর্যন্ত। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট, দিস ইজ আ exclamatory sentence. At first we have to change it to assertive sentence, মনে মনে। What a nice bird it is, that means it is a nice bird. অথবা the it is a nice bird, basically in assertive sentences. And when we change to indirect speech, then here bird, what a nice bird it is, then it would be it is, it was a very nice then bird. The total sentence is, the boy exclaimed with joy that it was a very nice bird. Is থেকে হয়েছে was. Now dear students, we may also get some mixed sentences. There you may get two direct speech, you have to change. Now let's see a sentence. Tina said to Meena, where are you going? Tina মিনাকে বলল যে তুমি কোথায় যাচ্ছ। Meena said চট্টগ্রাম, only চট্টগ্রাম, just follow the word. মিনা শুধু বলল যে চট্টগ্রাম, that means I am going to চট্টগ্রাম. In short she said চট্টগ্রাম, তা সে বলেছে মূলত আমি চট্টগ্রাম যাচ্ছি। বাট শুধু চট্টগ্রাম বললে আমরা বুঝে নেব টোটাল সেন্টেন্সটি আমাদের ধরতে হবে।
আই এম গোয়িং টু চট্টগ্রাম। এবং যখন আমরা এটাকে ইনডিরেক্ট স্পিচ করব ওই টোটাল সেন্টেন্সটা ধরে করতে হবে, নট অনলি চট্টগ্রাম। লাইক দিস, টিনা সেড টু মিনা, সেড টু এর পরিবর্তে আস্কড মিনা, টিনা আস্কড মিনা, দেন ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে হোয়ার, আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি হোয়ার থাকলে আমরা চেঞ্জ করব না ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য, হোয়ার, দেন সাবজেক্ট ইউ ছিল যাবে মিনার কাছে, সেখান থেকে হয়েছে শি, হোয়ার শি ওয়াজ গোয়িং, আর থেকে আর গোয়িং ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইট উড বি পাস্ট কন্টিনিউয়াস, দ্যাটস ওয়াই ওয়াজ গোয়িং। মিনা সেড চট্টগ্রাম, দেন মিনা এই তার প্রশ্নটির উত্তর দিয়েছে, তাহলে মিনা রিপ্লাইড, এই জন্য এখানে রিপ্লাইড এসেছে, রিপ্লাই হচ্ছে উত্তর দেয়া, পাস্ট টেন্সের জন্য রিপ্লাইড, মিনা রিপ্লাইড দ্যাট, দেন চট্টগ্রাম, আই টোল্ড ইউ বিফোর, আমি একটু আগে বলেছি যে আই এম গোয়িং টু চট্টগ্রাম, দেন আই থেকে শি হবে, শি, am going to চট্টগ্রাম প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে she was going to চট্টগ্রাম। The total sentence is Tina asked Mina where she was going, Mina replied that she was going to চট্টগ্রাম। এভাবে আমরা মিক্সড টাইপ অফ সেন্টেন্স আমরা শিখতে পারি। Dear students, today I discussed about narration related to optative sentence, exclamatory sentence and mixed type of sentences, and in my previous videos I discussed about the basic things, assertive sentences, interrogative sentences, imperative sentences. You will watch all the videos so that you can easily understand the topic sentence narration, and in our future videos we shall discuss about passage narration. And this is all for today. Stay safe, take care, good luck for everybody.